আজ বানাবো তালশাঁস দিয়ে দুধ শুক্তো। সেই জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে আগে সবজিগুলো একে একে ভেজে নেব। আমি প্রথমে কাঁচকলা আর আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তারপরে বাকি আরও যে সবজি আছে সেই সবজিগুলোকেও খুব ভালো করে ভেজে নেব, ভেজে একে একে উঠিয়ে নেব। আমি এখানে ইউজ করেছি আলু, কাঁচকলা, পটল, পেঁপে আর বেগুন। এর থেকে বেশি আমি আর কিছু ইউজ করিনি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দের মতন সবজি এখানে ইউজ করতেই পারো। এবারে এই পটল আর পেঁপেটাকেও খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপরে দেব বেগুনকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। গরমকালে এই সহজপাচ্য খাবারটি কিন্তু খুবই উপদেয় শরীরের জন্য এবং মনের শান্তির জন্য। খুব বেশি মশলাপাতি তো পড়ে না, তো সেই জন্য এটা খুবই উপকারী একটা ডিশ। আমি এবারে যেইটুকু তেল ছিল তার মধ্যেই করলাটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম। তারপরে একটু জল অ্যাড করে এর মধ্যে আদা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যখন একটু নরম হয়ে এসছে তখন বাকি সবজিগুলোকে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমি এবারে অল্প একটু জলের সাহায্য নিয়েছি যাতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এবারে অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা বড়ি ভেজে সরিয়ে রাখবো। এই বড়িটা প্রথমে ভেজে নিতে হতো, আমি যেহেতু ভুলে গেছিলাম সেই জন্য আমি পরে এটাকে ভেজে নিলাম। বড়িগুলো কিন্তু প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরেই কিন্তু আমি তেল দিয়ে ভেজেছি। যখন বড়িগুলো ভাজা হয়ে গেছে তখন আমি আবার ওই রান্না করার সবজিটাকে গ্যাসের এপাশে এনে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আর অল্প একটু সেদ্ধ হবে, তার জন্য আমি বাকি নুনটা দেখে নিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতন হওয়ার জন্য রাখবো। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিবারের সাথেও শেয়ার করতে ভুলো না। তোমাদের পাশে থাকাটা আমার একান্ত কাম্য। মোটামুটি 7-8 মিনিট মতন রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর প্রায় 90% মতন এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্ত বাটাটাকে দিয়ে মিনিট 3-4 একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব আমি নারকেলের দুধ। এখানে হাফ বাটি নারকেলের দুধ ছিল। নারকেলের দুধটাকে দেওয়ার পর আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম নর্মাল দুধ আর জল, সাথে বড়িটা। এবারে এটাকে হতে দেব আরও 3 থেকে 4 মিনিট। তারপরে এর মধ্যে রাঁধুনি বাটা অ্যাড করেছিলাম। রাঁধুনি বাটাটা অ্যাড করার পরে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এবারে আগে থেকে কেটে রাখা তালশাঁসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে ফুটতে দেবো আরও 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট ফোটার পরে এর মধ্যে অ্যাড করব চিনি। যেহেতু এটা শুক্তো সাথে নিরামিষ, সেই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করে মিনিট 2-3 নাড়াচাড়া করে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে গরম ভাতের সাথে সার্ভ করব। তো ততক্ষণের জন্য টাটা।